সারজাই থেকে প্রত্যাশা ছিল ঘুরে দাঁড়ানোর, কিন্তু শেষ পর্যন্ত হারই সঙ্গী হলো লাল সবুজদের। সংযুক্ত আরব আমিরাতের কাছে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজের নির্ধারণী তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে সিরিজটিও খোয়ালো টাইগাররা। ১৬৩ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় আমিরাত। হাতে ছিল ৫ বল। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা করেছিলেন ২ তরুণ ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ইমন ফেরেন গোল্ডেন ডাক দিয়ে। তবে অপর প্রান্তে তানজিদ তামিম ছিলেন যেন বিধ্বংসী মেজাজে। খেলেন ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস। এছাড়া জাকের আলী অনেক ৪১ রান করে কিছুটা আশা জাগিয়েছিলেন। এদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে দল পড়ে বিপদে। তবে শেষ দিকে হাসান মাহমুদের ১৫ বলে ২৬ ও শরীফুল ইসলামের ৭ বলে ১৬ রানের ক্যামিও ইনিংসে ২০ ওভারে সংগ্রহ দ্বারা ১৬২। ইনিংসের শেষ ওভারে আসে নাটকীয় ২৬ রান। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আমিরাত। পাওয়ার প্লেতেই ৫০ রান তুলে নেয় দলটি, হারায় মাত্র ১ উইকেট। এরপর নিয়মিত উইকেট হারালেও রান রেটে কখনোই চাপ তৈরি করতে পারেনি বাংলাদেশের বোলাররা। শরাফুর ৪৮ বলে ৬৮ ও আসিফ খানের ৩১ বলে ৪১ রানে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত। বাংলাদেশের হয়ে শরীফুল, রিশাদ ও তানজিম নেন ১টি করে উইকেট। তবে কেউই ম্যাচে প্রভাব বিস্তার করতে পারেনি। এই হারের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কোনো সহযোগী দেশের বিপক্ষে টি-২০ সিরিজ হারল বাংলাদেশ। অন্যদিকে আয়ারল্যান্ডের পর আমিরাত দ্বিতীয়বার কোনো টেস্ট খেলুড়ে দেশকে সিরিজ হারানোর কৃতিত্ব অর্জন করল। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।